হ্যালো এভরিওয়ান, অল অ্যাবাউট প্রীতির আরও একটা এক্সাইটিং ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো আজকেও তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। ঠান্ডার মরশুম তো পড়েই গেছে, আর ঠান্ডা আসলেই সবার আগে আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে পিঠে পুলি। তাই এই পিঠে পুলি সিজনে একটা পিঠের রেসিপি না দিলে হয় বলো তো? তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে কিভাবে পাটিসাপটা বানাবে তোমরা সেটাই শেয়ার করব। অনেকে এমন আছে যাদের পাটিসাপটা তাওয়া থেকে উঠতে চায় না, তো আজকে আমার মতো করে তোমরা বানিয়ে দেখো, একদম ভালোভাবে তাওয়া থেকে উঠে আসবে আর খেতে হবে জাস্ট দুর্দান্ত। আর অনেক কম ইনগ্রিডিয়েন্টে আজকে তোমাদের বানানোটা আমি শেখাবো। তো চলো প্রথমেই আমি ইনগ্রিডিয়েন্টগুলো শেয়ার করে দিই। প্রথমেই আমি নিয়েছি ময়দা 1 বাটি, আর নিয়েছি 1 বাটি সুজি। আমি কিন্তু এখানে কোনো চালের গুঁড়ো ইউজ করছি না, আমার খুব একটা চালের গুঁড়োটা ভালো লাগে না, আর চালের গুঁড়ো বেশি হয়ে গেলে না পিঠেটা ভীষণ শক্ত হয়ে যায়, মানে পরের দিনই শক্ত হয়ে যায়। আর এই সুজি দিয়ে করলে একটুও শক্ত হবে না, অনেক দিন অবধি একই রকম থাকবে। তো প্রথমেই নিয়েছি, আগেই বললাম, ময়দা 1 বাটি, 1 বাটি সুজি নিয়েছি, আর নিয়েছি 1 বাটি চিনি। চিনির বদলে তোমরা কিন্তু গুঁড়ো ইউজ করতে পারো, শীতকালে তো ভালো গুড় পাওয়াই যায়। আর নিয়েছি 1 প্যাকেট দুধ আমি গরম করে, হয়তো 1 প্যাকেটের বেশিই লাগবে, ওইটার মধ্যে আমি কিছুটা জল মেশাবো। আর নিয়েছি আমি মাঝখানে পুর দেওয়ার জন্য মাখা সন্দেশ। তোমরা কিন্তু নারকেলের পুরও বানিয়ে নিতে পারো বা ক্ষীর নিতে পারো। নারকেলের পুরটা আমি পার্সোনালি পছন্দ করি না, এই কারণেই যে গ্যাস হয়ে যায়, তাই জন্য আর এখন অনেকেই খেতে চায় না, তাই জন্যই মাখা সন্দেশ নিয়েছি। তো চলো বানানোটা এবার স্টার্ট করা যাক। আমি প্রথমে 2 বাটি ময়দা একটা গামলার মধ্যে নিয়েছি, 1 বাটি সুজি নিয়েছি, আর নিয়েছি যেই 1 বাটি চিনিটা নিয়েছিলাম সেইটা। এইবার আমি অল্প অল্প দুধ দিয়ে পুরোটাকে ভালো করে মিক্স করে নেব। প্রথমেই একবারে অনেকটা দুধ দিয়ে দেবে না, তাহলে বোঝা যাবে না যে কতটা পাতলা বা ঘন করতে হবে, তাই অল্প অল্প দিয়ে এখানে আমি করে নেব। তো চলো এভাবেই পুরো ব্যাটারটা আগে করে নিই। এই যে আমি পুরো ব্যাটারটাকে গুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ খুব একটা পাতলাও করিনি, আবার খুব বেশি মোটা করিনি। খুব বেশি মোটা করলে কিন্তু জিনিসটা ঘুরবে না তাওয়াতে, তাই খুব বেশি পাতলাও করবে না, তাহলে ছড়িয়ে যাবে, আবার খুব বেশি মোটাও করবে না, একদম ঠিকঠাক রাখার চেষ্টা করবে। এইবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো, আর একটা ব্রাশ দিয়ে আমি ঘি আর অয়েল একসাথে মিক্স করে ব্রাশ করে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে বেগুনের বোটাটাও যেটা থাকে সেটাও ইউজ করতে পারো। আজকে আমার ঘরে বেগুন ছিল না বলে আমি ব্রাশ দিয়ে করছি, নয়তো বেগুন থাকলে আমি বেগুন দিয়েই করতাম, ওটা দিয়ে করতে আমার বেশি ভালো লাগে। তো চলো অয়েল আর ঘি আমি ব্রাশ করে নিলাম। এইবার আমি আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নেব, যেই রকমভাবে ধোসা বা অন্য কিছু গোলা রুটি আমরা করি ওই রকম করে একটু ঘুরিয়ে নেব। তারপরে একটু যখন শুকিয়ে শুকিয়ে আসবে ওপরটা, তখন আমি পুর দেব। যদি খুব একটা ভেজা ভেজা থাকতেই পুরটা দেওয়া হয় তাহলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যায় অনেক সময়, তাই একটু যখন শুকিয়ে শুকিয়ে আসবে ওপরটা তখন আমি পুর দিয়ে ব্যাস আর কি মুড়ে নেব। আর তোমরা দেখতেই পারছো কত সুন্দরভাবে পাটিসাপটাগুলো কিন্তু উঠে আসছে। তো এই পদ্ধতিতে যদি তোমরা করো তাহলে কিন্তু পাটিসাপটা একদমই তাওয়ার মধ্যে লাগবে না, খুব সহজেই উঠে আসবে। এই যে প্রথম পিঠে কিন্তু আমার একদম রেডি, আর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে উঠে এসছে। আর প্রথমটাই আমি গ্যাসের পাশে রাখবো। ছোটোবেলার থেকেই মাদের কাছে দেখে আসছি যে প্রথম যে পিঠেটা হয় উনুনে সেটা কিন্তু অগ্নিদেবকেই দেওয়া হয়। যেহেতু উনুন নেই তাহলে উনুনের মধ্যেই দিতে পারতাম, অগ্নিদেবকে তো দিতে হবে, তাই গ্যাসের পাশেই আমি একটা প্রথম পিঠেটা রেখে দিয়েছি। তো চলো তারপর পরপর সমস্ত পিঠেগুলোকে আমি এইভাবেই ভেজে ফেলি। এই যে এক এক করে কিন্তু আমার মোটামুটি সব পিঠেগুলোই ভাজা হয়ে গেছে। আর তোমাদের দেখতে মনে হলো একটুখানি টাইম লেগেছে, কিন্তু অনেকটা সময় লেগেছে, বেশ অনেকগুলো পিঠে করেছি, মোটামুটি 50টা মতো তো হয়েই গেছে। তো তোমরা যদি এই কোয়ান্টিটিতে সমস্ত কিছু নাও তো মোটামুটি 50টা পিঠে হয়েই যাবে। তো সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ সব পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আর দেখতেই পাচ্ছ কত নরম হয়েছে, একদম হাত দিয়ে ভাঙা যাচ্ছে, আর ভেতরটা যে ভালোভাবে কুক আর নরম হয়েছে সেটা কিন্তু ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে। আর খেতেও হয়েছিল দুর্দান্ত, আবারও বলছি। তো এইরকম রেসিপি যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে লিখে জানিও নেক্সট তোমরা কি রেসিপি দেখতে চাও, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যদি আমার ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও। তো চলো আজকের মতো এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে
নিয়ে বা কোনো রেসিপি ভিডিও নিয়ে। তো চলো আজকে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।